বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই রাস্তার জায়গায় রাস্তা আছে, সিমেন্ট বালু গেল কই? সরকারি কাজ সরকারি ম্যানুয়াল অনুযায়ী যদি হয় তাহলে কেন কার্য তালিকা প্রকাশ করা হবে না? আমি চাচ্ছি সরকারি কাজ সরকারিভাবে যেইভাবে রুলস এবং রেগুলেশন অনুযায়ী হওয়া উচিত সেইভাবে যেন হয়। এটা পুরোটাই দুর্নীতির মাধ্যমে কাজ হচ্ছে, ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কাজ হচ্ছে। এখানে যে তালিকা আছে এটা আমার জানা নাই যে এখানে একটা তালিকা টাঙ্গাতে হবে। আমাদেরকে অফিসিয়াল লোক যে মাপে বলছে এভাবে কাজ করে আমরা কাজ করে দিচ্ছি, আমাদেরকে বোর্ড টাঙ্গাতে বলেনি। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই রাস্তার জায়গায় রাস্তা আছে, সিমেন্ট বালু গেল কই? কথা বুঝেন নাই? তাহলে সিমেন্ট বালুই তো নাই, রাস্তা কিভাবে থাকে? আমাদের টাকায় যেরকম চলছে চলুক, আমাদের দেখার কোনো বিষয় নাই ভাই, ঠিক আছে? আর আমরা কার গায়ে যাবো? যাওয়ার মতন জায়গা নাই, ঠিক আছে? এখানে নিয়ম কানুন তো আপনারা নিজেই সচক্ষে দেখছেন না? আমাদের অনেক দিনের দাবি ছিল একটা রাস্তা হবে, হাইওয়ে রাস্তা, বড় রাস্তা, কিন্তু রাস্তাটা হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের মনে হচ্ছে যে রাস্তাটাতে অনেক কিছু খামতি আছে। যেমনি রড সিমেন্ট যে পরিমাণ দেওয়ার কথা ছিল সেই পরিমাণ দিচ্ছে না। কালকে ঢালাই হয়েছে, আজকেই বালু সিমেন্ট দেখা যাচ্ছে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি এই রাস্তাটা দীর্ঘদিন টিকবে? দীর্ঘদিন তো টিকবে না, দুদিন পরে আবার নষ্ট হয়ে যাবে। তাহলে এটা আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমরা বাধা দিতে গেলে এগুলো প্রশাসনিক বাধা, এলাই অনেক ঝামেলা। আমরা কেউ কিছু বলছে না, জনগণ ভয়ে, জনগণ কাউরের দিকে তাকে কিছু বলছে না, যে যেভাবে পাচ্ছে সেভাবে করছে। এই রাস্তাটা নিয়ম অনুযায়ী হচ্ছে না, জোরপূর্বক ভেঙে দিচ্ছে, বাড়িঘর ভেঙে দিয়েছে আমার, তারপরে আশেপাশে বাড়িঘর ভেঙেছে। আমাদের এই যে বাড়িঘরটা ভাঙা হয়েছে, কোনো নোটিশ দেয়নি, কোনো দরখাস্ত দেয়নি, কোনো কিছু জানায়নি, এমনিতেই ভেঙে ফেলেছে। Cinematic Display, Photography Master, Performance Expert, Next G N9. এটা হলো 400 রড। হ্যাঁ, এই রড দিয়ে ঢালাই হবে না, এরপরে আর কোনো রড দেওয়া হবে না। হ্যাঁ, এই রড দিয়ে সব জায়গাতে ঢালাই হচ্ছে। এটা তো আর আমরা বলছি না, এটা ধরেন ইঞ্জিনিয়ারের যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই, আমাদের যেটা বলেছে ওইটা আমরা সামনে করেছি কাজ, এদিকে আমরা বাধাগ্রস্ত অনেক হচ্ছি, আমরা কাজ আগাতে পারছি না। এখানকার কেউ এসে বাধা দিচ্ছে, কেউ এসে বলছে হবে, আবার কেউ বলছে হবে না। এই নিয়ে আমরা খুব বিভ্রান্তে আছি। আমরাই এখন বিপদে পড়ে গেছি, কারণ আমরাই মার খাচ্ছি, আমরাই গাল খাচ্ছি, আমাদেরকে কে বাঁচাবে? এলাকার লোকের কাছে কি করবো? কাজটা কিন্তু একদম শেষের পর্যায়ে, আপনার 1 কিলোর মাঝখানে প্রায় 800 মিটার হয়েই গেছে। আপনারা তো ওই পাশে গিয়েছেন, আমাদের কাজটা যে পেট্রোল পাম্পের মোড় থেকে শুরু, তো প্রায় কিন্তু 800 মিটার হয়েই গেছে। তো এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত তো আমার এখানে কোনো চিঠি আসেনি যে ওনার যে আমি জায়গা ভাঙছি। আপনি যেমন আমাকে বলতেছেন যে আপনি কোনো চিঠি দিয়েছেন, বাট ওনারা কি আমাকে কোনো চিঠি দিয়েছে অফিসিয়ালি? কেউ তো কোনো চিঠি দেয়নি। চিঠি দিলে না দেন আমাদের অন্যান্য প্রসিডিউর শুরু হয়, যেখানে আমি প্রথম থেকে কোনো বাধাই পাইনি। চিঠি বলেন বা যেটাই হল, হ্যাঁ আমি তো বলতেছি যে ওই ড্রেনের জায়গায় আমাদের একটা বাধা এসেছিল, সেটা আমরা গতকালকে স্থানীয়ভাবে আমরা ওনাদের সাথে বসে সুন্দর মীমাংসা হয়েছে। ওনারা তো এখন কোনো বাধা দিচ্ছেন না। ওটা অবশ্যই দেখব যে পরবর্তীতে যেন এই যে এইরকম অভিযোগ যেন আর না আসে, আমি অবশ্যই দেখব। আমার তো ওরকম কোনো দৃশ্য পরিলক্ষিত হয়নি। আমি যতক্ষণই গিয়েছি, যতক্ষণই আমি সাইটে ছিলাম, স্থানীয়ভাবে আমার কাছে কোনো অভিযোগও আসেনি আপনি যেটা বলছেন। এবং আমরা যতক্ষণ সাইডে ছিলাম, এবং আমি যে আজকেও হয়তো একটু পরে যাব, আমি মানে যথাযথ স্পেসিফিকেশন মেনেই আমরা কাজটা করছি।